পিঠা পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুবই কম আছে। ছোট বড় সকলেরই পছন্দের একটি খাবার হলো পিঠা। আজকে সেই রেসিপিটাই খুব সহজভাবে আপনাদেরকে করে দেখাবো। আসসালামু আলাইকুম, এসআর কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বে তৈরি করে দেখাবো বরিশালের বিখ্যাত কুলি পিঠা, যে পিঠাটি খুবই জনপ্রিয়। নারিকেলের পুর দিয়ে তৈরি করা হয়, খেতে ভীষণ মজা এবং আপনি একটু বেশি করে তৈরি করলে প্রায় 15 দিনের মতো সংরক্ষণ করে এই পিঠাটি খেতে পারবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এজন্য এখানে একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ নারিকেল। নারকেলটাকে আমি আগেই কুড়িয়ে রেখেছিলাম। তারপর দিয়ে দেব 1 কাপ চিনি। এখানে প্রয়োজন অনুযায়ী চিনি দিতে পারবেন, যার যেরকম পছন্দ। দেওয়ার পরে এখানে আমি 2টো তেজপাতা কেটে দিলাম, সাথে 2 টুকরো দারুচিনি দিয়ে খুব ভালো করে এই নারকেলটাকে আমি একটু টেলে নেব। সাথে একটু লবণ দিয়ে দিলাম, মিষ্টিতে একটু লবণ দিলে কিন্তু ভালো লাগে। তো এবার আমি নারকেলটাকে খুব ভালো করে টেলে নেব। সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো চাল ভাজা। চাল ভাজা আমি ব্লেন্ডার করে গুঁড়ো করে নিয়েছি, সেই গুঁড়া থেকে আমি 2 টেবিল চামচ দিয়ে দিলাম। এতে করে ভিতরের পুরটা খেতে খুবই ভালো লাগে। এবার খুব ভালো করে এটাকে লাল করে ভেজে নিতে হবে, আর এতে করে নারকেলের সুঘ্রাণটা কিন্তু খুব সুন্দরভাবে বের হবে। তখনই বুঝতে হবে যে আমাদের পুরটা তৈরি হয়ে গেছে। এভাবে করে খুব সুন্দর করে পুরটা নেড়েচেড়ে যখন লাল করে ভাজা হয়ে যাবে, তখন এই পুরটা একটা সাইডে রেখে আমি এর জন্য পিঠাটা তৈরি করার জন্য গোলাটা তৈরি করে নেব। সেজন্য এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি, সেখানে দিয়ে দেব 2 কাপ চালের গুঁড়া। এখানে আমি আতপ চালের গুঁড়া নিয়েছি। 2 কাপ আতপ চালের গুঁড়ো আমি দিয়ে দিলাম। দিয়ে এটা একটা সাইডে রেখে দেব এবং চুলায় আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম 1/2 লিটার দুধ। চাইলে এটা পানি দিয়েও করতে পারবেন। সাথে 1/2 টেবিল চামচ লবণ দিয়ে খুব ভালো করে দুধটাকে বলক তুলে নিতে হবে। যখন দুধটা বলক চলে আসবে তখন 1 মিনিটের মতো দুধটাকে জাল করে নিতে হবে। এরপর আমরা যে গুঁড়িটা রেখেছিলাম 2 কাপ, সেই গুঁড়িটা আমরা এখানে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে গুঁড়িটাকে সিদ্ধ করে নিতে হবে। আর এই চালটা যত সুন্দরভাবে সিদ্ধ হবে পিঠাটা কিন্তু ততটাই সুন্দর হবে এবং পিঠাটা ফেটে যাবে না, ভিতরের পুরটা কিন্তু বাইরে চলে আসবে না। সেই জন্য এই চালটাকে খুব ভালো করে আমাদের সিদ্ধ করে নিতে হবে। এরকম করে খুব ভালো এরকম ঝুরঝুরা কিন্তু থাকবে, এটা কিন্তু একেবারে নরম হয়ে যাবে না। এর পর্যায়ে আমরা ঢেকে এটাকে রেখে দিব 15 মিনিট, আর এই 15 মিনিটে কিন্তু এটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তারপর একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিলাম। নেওয়ার পরে হালকা গরম থাকা অবস্থায় কিন্তু এটা হাত দিয়ে খুব ভালো করে একটা ডো তৈরি করতে হবে। এটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে ফেলবেন না, গরম গরম থাকাকালীনই কিন্তু এটাকে খুব ভালো করে মথে নিতে হবে। যত সুন্দর মথা হবে তত কিন্তু পিঠাগুলো সুন্দর হবে এবং মসৃণ হবে। তো একটু হাতে পানি লাগিয়ে নিতে পারেন, যদি মনে হয় যে ডোটা আমার একটু শক্ত আছে তাহলে একটু পানি নিতে পারেন, আর যদি নরম হয়ে থাকে তাহলে একটু আটা হাতে লাগিয়ে নিতে পারেন। দেখুন এভাবে করেই আমি খুব ভালো করে এটাকে মথে নিয়েছি। এবার কিন্তু এটা আর ফেটে যাবে না। এবার এটা থেকে আমি খুব ছোট করে একটু ডো নিয়ে একটা রুটি বেলে নেব। রুটিটা বেলা হয়ে গেলে যেকোনো একটা শেপে কেটে নিলেই হবে। আমি একটা স্টিলের গ্লাস দিয়ে গোল করে একটা রুটি কেটে নিলাম, আর এই কাটা রুটিটা দিয়েই আমি পিঠাটা তৈরি করব। এভাবে করে আমি অনেকগুলো তৈরি করে নিলাম। এবার ভিতরে পুরটা দিয়ে দিতে হবে, যে পুরটা আমরা রান্না করেছিলাম সেই পুরটা দিয়ে দেব। দিয়ে চারোপাশ হাত দিয়ে একটু চেপে চেপে মুখটা বন্ধ করে দিতে হবে, যেন পুরটা বাইরে বের হতে না পারে। তারপর হাতে একটুখানি আটা লাগিয়ে নিতে হবে, এতে করে পিঠাটা আমাদের হাতে লাগবে না। তারপর একটা পাশ টান দিতে হবে, পিছন থেকে আমরা টান দিব এবং সামনে এসে লাগিয়ে দেব। এভাবে করে দেখে দেখে কিন্তু এটা বুঝে নিতে হবে, আসলে এটা বোঝানোর কিছুই নেই, আপনারা একটু দেখলেই এটা তৈরি করতে পারবেন। আমি একটা হাত দিয়ে টান দিব আর একটা হাত দিয়ে এটাকে বটে দিব। এভাবে করেই খুব সুন্দরভাবে কিন্তু ঘুরিয়ে নিলে পিঠাগুলো তৈরি হয়ে যাবে। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরো একটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি ভিন্ন ডিজাইনে। চাইলে এই ডিজাইনটাও তৈরি করতে পারবেন, আবার আমি এখন যে ডিজাইনটা তৈরি করে দেখাবো চাইলে সেটাও তৈরি করে নিতে পারবেন। এভাবে করে পুরো মুখটা সিল করে দিতে হবে, অবশ্যই যেন পুরটা বাইরে বের হতে না পারে সেভাবেই করে কিন্তু দিতে হবে। তো দেখুন এভাবে করে দেওয়ার পরে একটা কাঁটা চামচ নিয়ে নেব, আর এই কাঁটা চামচটা দিয়ে কিন্তু খুব সহজেই এই ডিজাইনটা করে নেওয়া যাবে। তো
তো চাইলে এটাও ফলো করতে পারেন, যেহেতু খুবই সহজ। আবার চাইলে হাত দিয়েও করতে পারেন। দেখুন কত সুন্দর হয়েছে ডিজাইনটা। তো এভাবে করে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি। দেখুন পিঠাগুলো কত সুন্দর হয়েছে আর কতটা মসৃণ হয়েছে। আর অবশ্যই এই পিঠাটা তৈরি হয়ে গেলে বেশিক্ষণ কিন্তু রেখে দিবেন না, সাথে সাথেই ভাজতে যাবেন, না হলে কিন্তু পিঠাগুলো ফেটে যাবে। এবার আমি ফ্রাই প্যানে তেল দিয়ে পিঠাগুলো দিয়ে দেব। দিয়ে খুব সুন্দর করে পিঠাগুলোকে উল্টে পাল্টে দিতে হবে কালার না আসার আগেই। কারণ অল্প অল্প করে উল্টে পাল্টে দিলেই কিন্তু এই পিঠাটায় সম্পূর্ণ পিঠায় একই রকম কালার চলে আসবে। এভাবে করে আমি উল্টে পাল্টে পিঠাটাকে ভেজে নেব। আর এই পিঠাটা ভাজা খুবই সহজ, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, আবার খেতেও খুবই মজা। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে বিশেষ অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন, যেন সবার আগে আমার ভিডিও আপনি দেখতে পারেন। দেখুন এভাবে করে আমি বাকি পিঠাগুলোও কিন্তু ভেজে নেব। এবার আমি আপনাদেরকে পিঠাগুলো একটু দেখিয়ে দিচ্ছি যে পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। আমি যখনই এই পিঠাটা তৈরি করি অনেক বেশি করেই তৈরি করি, কারণ এগুলো আমি অনেক দিন রেখে তারপর খাই। তো দেখুন কত সুন্দর হয়েছে পিঠাগুলো, মাশাল্লাহ দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ হয়েছে। অবশ্যই এই পিঠাটি আপনারা বাসায় একবার ট্রাই করবেন, আর ট্রাই করলে নিজেরাই বুঝতে পারবেন যে এই পিঠাটা কতটা ভালো লাগে এবং খেতে কিন্তু ভীষণ মজা। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।